এখানে এসে আমি আসলে দুইটা ওয়ে পাচ্ছি, লেফট সাইডে আর একটা ওয়ে রাইট সাইডে। এখানে কোনো মানুষ পাচ্ছি না, অনেকক্ষণ ধরে বসে আছি। আমি এদিক থেকে আসছি, জাস্ট একটা বেসিক নলেজ কাজে লাগাবো। যেহেতু আমি বিচে যাচ্ছি, তো এটা হলো ডাউন সাইড, এটা হলো নিচু রোড, আর এটা হলো আপওয়ার্ড, উপরের দিকে যাচ্ছে। তো আই থিঙ্ক উপরে তো সাগর হবে না, তো আমি লেফট চুজ করতেছি। দেখা যাক সামনে গেলে কি হয়। আসলে অনেকক্ষণ ধরে হাঁটতেছি এই নিচু রাস্তা দিয়ে। একটা জিনিস দেখেন, এখানে চতুর্দিকে কাঠের রেলিং দেওয়া, হেভি কাঠ, এগুলো হেভি কাঠ, শক্ত কাঠ, কাঠের রেলিং দেওয়া সিকিউরিটি পারপাসের জন্য, কারণ ওদিকে ডাউন আছে, মানুষ যদি পিছলে পড়ে যায়। তো এই সামান্য একটু জায়গা একটু নিচু, কিন্তু তার জন্য কাঠের রেলিং দেওয়া। মানে সেফটি খুবই ইম্পর্ট্যান্ট এই দেশে, বোঝা যাচ্ছে। তো আমি যাচ্ছি নিচের দিকে, আর মনে অনেক আশা, সাগর দেখব। আমাদের দেশে কক্সবাজার গেলে যেমন হয়, এখানে অবশ্য উত্তেজনা আরেকটু বেশি, কারণ সম্পূর্ণ বিদেশে এসে একেবারে, আমি জানেন ভ্যানকুভার, আপনারা ওয়ার্ল্ড ম্যাপে দেখবেন ভ্যানকুভার কিন্তু কানাডার একেবারে পশ্চিম সাইড। সো আমি পূর্ব থেকে পশ্চিমে চলে আসছি। নর্মালি টরন্টো যারা যান, টরন্টো আর কি, ওখানে যারা যান, আমাদের বাংলাদেশি অনেকেই ওখানে থাকেন। এখানে আমি এখন পর্যন্ত বাংলাদেশি পাই নাই, আছে হয়তো, বাট আমি পাই নাই। টরন্টো যারা যান তারা পশ্চিমা দেশ বলেন, ঠিক আছে অবশ্যই পশ্চিম, বাট টরন্টো থেকেও এখানে ইমেজিন করেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মেবি। আমি এখন শিওর না, আমি যদিও আপনাদেরকে বলতেছি, আমি একটু সার্চ করে বলা উচিত ছিল। এরকমই হবে, কারণ বাংলাদেশ থেকে আমার টাইমের ডিফারেন্স প্রায় 13 আওয়ার্স, তো টরন্টো থেকে মেবি 10 to 11 আওয়ার্স। সো বাকি আরও যে আমি ব্যাকে আসলাম, এর কারণ হলো আমি একেবারে পশ্চিমে। তো এটা আমার কাছে ফিলটা ভালো লাগতেছে, মানে পশ্চিমে আসছি যখন, একেবারে পুরো পশ্চিমে আসলাম। কানাডা মানেই পশ্চিম না, কানাডা অনেক বড় দেশ, আপনারা জানেন। তো কানাডার একেবারে মোস্ট মানে পশ্চিম সাইড হলো ভ্যানকুভার, এরপরই সাগর, তারপরে পূর্ব দিক জাপান, আমাদের পূর্বের প্রথম দেশ। তো আমি আমি কি বিচে আসলাম? সামনে তো দেখা যায় হাইওয়ে, সামনে তো একটা হাইওয়ে মেবি। ও বিচ দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ। ওকে, লেটস চেক। আমি ওই দিক থেকে নামছি, হলো ফরেস্ট, এই হলো হাইওয়ে, আর এই হলো সেই সাগর। তো চলে আসলাম সাগরে, এখন এখানে কিছু সময় থাকবো। হ্যাঁ ঠিকই আছে, এখানে কোনো ফুড নাই, ফুডের কোনো রেস্টুরেন্ট এখানে নাই। আমাদের বাংলাদেশ হলে তো এখানে সাগর পাড়ে অনেক ব্যবস্থা থাকতো, খাবার দাবারের ব্যবস্থা, চেয়ারের বসার ব্যবস্থা। এখানে অবশ্য ফ্রি চেয়ার আছে, বসবো আমি। আমার দুঃখ হলো আমি শুধু ভিডিওই বানাচ্ছি আপনাদের জন্য, কিন্তু আমার নিজের জন্য কোনো পিকচার এখনও তোলা হয় না ভ্যানকুভারে। তো দেখেন আমি সাগরে আছি, এটা হলো সাগরের একটা সাইড কর্নার আর কি, মেইন সাগর না। ওদিকে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওটা ভ্যানকুভারের এরিয়া। তো আমি ওখানেও যাওয়ার প্ল্যান আছে, দেখি কাল পরশু যাব। একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, ওখানে যাব। হ্যালো, ও নাইস নাইস, থ্যাংক ইউ। উনি আমাকে পাখি দেখাচ্ছেন, পাখি উঠতেছে যে দেখাচ্ছেন। খুব ফ্রেন্ডলি এখানে মানুষগুলো, ভালো লাগতেছে। তো আমি কিছু সময় এখানে থাকবো, এনজয় করব। বসে আছি পাথরের উপরে, সামনে প্রশান্ত মহাসাগর। বাই দ্য ওয়ে, যারা টরন্টো যান, বাংলাদেশ থেকে যারা টরন্টো যান, তারা যে সাগর পাড়ি দেন বা যে সাগর দেখেন, জানেন নিশ্চয়ই পূর্বের সাগরটা, মানে কানাডার পূর্ব, আমাদের পশ্চিম। তো ওই সাগরের নাম হলো আটলান্টিক ওশেন, এটা হলো আপনার প্যাসিফিক ওশেন, মিনস প্রশান্ত মহাসাগর। তো আমি আসলে এখন দেখতেছি প্যাসিফিক ওশেন, লাইক প্রশান্ত মহাসাগর, একেবারে পশ্চিমের সাগর, একেবারে পশ্চিমের সাগর। এরপরে আবার পূর্ব দিক শুরু হবে, পৃথিবী যেহেতু গোল আপনারা জানেন। তো এটা আমার সৌভাগ্য, আমি খুবই এক্সাইটেড। আমি এখন প্যাসিফিক ওশেন দেখতেছি, প্রশান্ত মহাসাগর দেখতেছি। আমি বসে আছি কোথায় দেখেন আপনারা, জানি না ক্যামেরা কীভাবে আসতেছে। আমার খুব দুঃখ লাগতেছে, আমি সাথে কোনো বন্ধু নিয়ে আসি নাই, এই প্রথম আমি ট্রাভেল করতেছি উইদাউট ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, আমি তোমাদের সবাইকে মিস করতেছি, নাহিদ, কালাম, নাসির ভাই, ইন্তেখার, তামিম, তোমাদের সবাইকে সাগর পাড়ে বসে মিস করতেছি। আরও যাদের নাম মনে আসছে, শিপন ভাই, আপনাদের সবাইকে খুব মিস করতেছি। এই শুরু হয়ে গেছে স্নো পড়ার মতো পানি, খুবই ঠান্ডা। বাট সারপ্রাইজিংলি আজকের দিনে আমি ঠান্ডাটা সহ্য করতে পারতেছি, যদিও ঠান্ডা কালকের থেকে আজকে বেশি। কিন্তু আমি আজকে দেখেন হাত মোজা নাই, নাই, আমার সম্ভবত ওয়েদার অ্যাডজাস্ট হয়ে গেছে বডিতে। তো বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরায় অবশ্য এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, খুবই ঠান্ডা পানি পড়তেছে।
আমি এখন যেটা শেয়ার করতেছি করার জন্য আপনাদের সাথে সামনে আসা, সেটা হলো আমি এখন আছি প্রশান্ত মহাসাগরের তীরে, একা একা বসে আছি। সামনে ওই যে ন্যাচারাল পাখি আছে, এগুলোকে কি বলে জানি না, ন্যাচারাল পাখি আছে। তো আপনারা দেখেন একটু প্রশান্ত মহাসাগরটা, যদি বেশি বৃষ্টি হয় তাহলে বসতে পারবো না। বন্ধু কালামকে খুব মিস করতেছি। আমার ফ্রেন্ড কালাম এখানে থাকলে কত যে ছবি আমাকে তুলে দিত। হি ইজ এ নাইস ফটোগ্রাফার, ইউ নো। আই থিঙ্ক কালাম ইজ দ্য বেস্ট ফটোগ্রাফার ইন আওয়ার কান্ট্রি। কালাম, তোমাকে পাবলিসিটি করতেছি তোমার। তো ভালো থাকবেন সবাই, আর বসতে পারবো না, পানি আসতেছে বেশি। আমি এখনও প্রশান্ত মহাসাগরে পাড়েই আছি, একটু বৃষ্টি হয়েছিল এখানে আসছি, এসে একজনের সাথে পরিচয় হলাম, মাই নিউ ফ্রেন্ড অ্যারি, স্টাডি অ্যাট ইউনিভার্সিটি ইউবিসি ইউনিভার্সিটি, টেকিং মাস্টার ডিগ্রি অন জিওগ্রাফি, রাইট? জিওগ্রাফি। তো এরি আমার মমতা সিরিজ চ্যানেলটাই মাত্র আমি ওনাকে দেখাইলাম ইউটিউবে। এরি, ডু ইউ হ্যাভ এনি কমেন্টস অন মমতা সিরিজ অফ অ্যান্ড অ্যাবাউট মি? And can you tell me something about yourself also? I'm from British Columbia, Canada. Mamata Associates is the best engineering firm, gotta say. Yeah. And I'm studying at UBC, Master of Geography. Oh, thank you, Eddie. Thank you for your comment. And you are living here. You know, I have lots of experience here. And one best experience of mine is the Canadian people. They are very good. You know, very helpful. Oh, thank you. Yeah. We appreciate it. Thank you very much, Eddie. এখান থেকে প্যাসিফিক ওশানটা দেখতে খুব ভালো লাগতেছে। দূরে দেখা যাচ্ছে, দেখেন দূরে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংগুলো, আর এই হলো প্যাসিফিক ওশান। ওইটাও ভ্যানকুভারের অংশ, লিটল ভ্যানকুভার। এখানে একটা গেট আছে, একটা ব্রিজ আছে, ব্রিজের নাম হলো লায়ন্স গেট ব্রিজ। তো আমি প্ল্যান করছি হোপফুলি কালকে ইনশাল্লাহ আমি ওই ব্রিজ পার হয়ে আমি ওই সাইডে যাব, ভ্যানকুভার ওই পার্টে যাব। পার্টের নামটা ভুলে গেছি, আমাকে একজন বললো এইমাত্র। তো আমি কালকে জানাবো আপনাদেরকে যদি যাই। আর এখন আমি সাগর পাড় দিয়ে হাঁটতেছি, এখান থেকে আমাকে 20 মিনিট হাঁটতে হবে। আমি আসলে সাইকেল একটা নিতে পারতাম, কিন্তু কোথা থেকে নিতে হয় প্রথমে জানতাম না, এখন জানি যে এখানে সাইকেল নেওয়া যায়। তো আমি নেক্সট টাইম অবশ্যই একটা সাইকেল নিব। তো এখন আমি এখান থেকে 20 মিনিট পায়ে হেঁটে যাব একটা প্লেসে, গেলে আমি ওখানে পাবো, আশা করি খাবার খেতে পারবো। এখানে একটা প্রবলেম হলো হালাল ফুড খুঁজে বের করা। তো হালাল ফুড না পেলে ওই চিকেন বার্গার এটা দিয়ে থাকতে হয়। তো এখানে আসলে ওই ইরানি বা আমাদের পার্সিয়ান কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়। বাংলা রেস্টুরেন্ট এখন পর্যন্ত আমি দেখিনি, বা ইভেন এখন পর্যন্ত আমি ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টও পাইনি। টাউনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছিলাম, ইন্ডিয়ান ফুড, বাট আমার যাওয়া হয় নাই। আর এখন পর্যন্ত কোনো ইন্ডিয়ান বা বাংলা কোনো রেস্টুরেন্ট পাইনি। তো এই হলো আমার ভ্যানকুভার ট্রিপ। আজকে আমাদের বলতে গেলে সেকেন্ড ডে, যাচ্ছি হেঁটে খাবারের সন্ধানে, আর সাগর দেখতেছি, সাগরে বাতাস পাচ্ছি, খুবই ঠান্ডা বাতাস, বাট এখন ভালো লাগতেছে। আমি ক্যাপ নিয়ে আসছিলাম, এই দেখেন কানটুপি নিয়ে আসছিলাম, কিন্তু এখন লাগে না, আমি পড়তেছি না, খারাপ লাগতেছে না। এই লোকটা তো অলরেডি হাফ প্যান্ট পরে হাঁটতেছে। সো হ্যালো, হাই। সো আমি যাচ্ছি, আমি ওই যে লোকটাকে দেখাই, যে ক্যামেরা ঘুরাইছিলাম না, তার কুকুরটা দেখে, এই যে দেখেন তার ডগি দেখে সে আমাকে মানে অ্যাটাক করতে আসছিল। তো লোকটা আটকাইছে। ও, এই যে ন্যাচারাল পাখি দেখেন, এই যে ন্যাচারাল পাখিগুলো উঠতেছে, এদেরকে কেউ ক্ষতি করে না, ফর গড সেক। যদি এটা আমাদের বাংলাদেশ হইতো, মানে আমি যাদেরকে চিনি আর কি, সবার কথা বলবো না, তাহলে এই পাখিগুলো এখানে থাকতো না। আসলে এগুলো সব উদরপূর্তি হতো আর কি, পেটে ভরা হতো। আমাদের এখানে হরিপুরে তো অনেক পাখির মাংস আমরা খাই, আমরা যাই এর জন্য জানি। শীতের পাখি আসলে আমাদের ওখানে সেফ না। এখানে প্রচুর পাখি দেখা যাচ্ছে, ন্যাচারাল পাখি উঠতেছে। তো এই হলো আমাদের প্রশান্ত মহাসাগরের একটা সাইড, একটা অংশের বিচ, একটা অংশ, আর মেইন সাগরটা ওইদিকে। ভ্যানকুভার যখন আসি ফ্লাই করে, এই সাগরের উপর দিয়ে আমি আসছি। যাবার সময় আমি হংকং হয়ে যাব, আর আসার সময় আসছি তাইওয়ান হয়ে, যাওয়ার সময় যাব হংকং হয়ে। আমার প্ল্যান ছিল জাপান হয়ে আসার। আমি জাপান এয়ারলাইন্সের টিকিট করার জন্য আমি একটা এজেন্সিকে টাকা দিয়েছিলাম। তো সেই এজেন্সি, যাই হোক, এটা আর আমি বলতে চাচ্ছি না, অনলাইনে বলতে চাচ্ছি না। যাই হোক, একটা বিট্রে করছে আর কি আমার সাথে। আমার টিকিটটা টাইম মতো আমাকে টিকিট দিয়ে দিছিল, কিন্তু টিকিটের পেমেন্ট হয়নি। এরপরে আমাকে আবার টিকিট করতে হয়। আমি দেশে গিয়ে সেই টাকা পাবো। আসলে এখন আমি সেই টিকিটের টাকা পাইনি, সামান্য কিছু ব্যাক করছে, পুরোটা ব্যাক করেনি। তো ঠিক আছে দর্শক মণ্ডলী, আমি আসলে
আপনাদেরকে ভ্যানকুভার দেখাতে আসছি, এখন এসব বিষয় বাদ। আপনারা দেখেন ভ্যানকুভার, প্যাসিফিক ওশেন। আমার খুবই ভালো লাগতেছে আসলে। তো আমি একটু এনজয় করবো এই 20 মিনিট, একটু সময় বসে বিশ্রাম নিচ্ছি সাগর পাড়ে। অনেকক্ষণ হাঁটলাম, তো এখান থেকে সাগর দেখতেছি, প্রশান্ত মহাসাগর। এখানে ভলিবল খেলা হচ্ছে সাগর পাড়ে, দেখতে ভালোই লাগতেছে। সো ভলিবল খেলা, আর আমি কিছু বন্ধুদের নাম ওই সময় উপস্থিত বলতে পারিনি। জাহেদ, মুস্তাফিজ, সুমন, বদরুল, তোমাদেরকেও খুব মিস করতেছি বন্ধু, ভালো থাকিও। হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমি 2টা রেস্টুরেন্ট মাঝখানে পাইছি, লাইক ক্যাফে অর সি ফুড, বাট এখানের আইনগুলো এত মানে স্ট্রিক্ট আর কি, যে টাইম হয়ে গেছে তারা ক্লোজ করে দিল, আমাকে খাবার দিল না। তো আমি যদিও অতটা হাংরি না, আমি আপনাদেরকে আগেই বলছি খুব একটা হাংরি না, বাট একটু খাইতে ইচ্ছা করছিল আর কি। সাগর পাড়ে আসছি, সাগরের খাবার তো হলো না, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। তো আমি একটা ডেকে আসছি, এখান থেকে আজকে বোটিং করা হয়। এখানে সুইমিং ইজ প্রহিবিটেড, আমি ওখানে সাইনবোর্ডে দেখছি। তো এটা হলো আমার ব্যাকসাইডে দেখেন, এটা হলো বোটিংয়ের যে প্লেসটা। এখান থেকে আপনি বোট হায়ার করতে পারবেন, আপনি স্কিডিং করতে পারবেন ওয়াটারের উপরে, অনেক ব্যাপার আছে এখানে, অনেক সার্ভিস আছে তাদের। বাট যেহেতু কোল্ড, অনেক ঠান্ডা, আমি এসব দিকে যাচ্ছি না। আমি জাস্ট প্লেসটা ভালো লাগছে, তাই একটু হেঁটে হেঁটে দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু ওই যে লিটল ভ্যানকুভারের কাছাকাছি চলে আসছি। আমার দেখেন লিটল ভ্যানকুভার, ওই যে লিটল ভ্যানকুভার, আমি অলরেডি ওশানের কাছে ভিতরে চলে আসছি। এই যে ওশানের ভিতরে চলে আসছি। ও ফিশিং, হ্যালো, মাছ ধরা হচ্ছে। ইজ ইট চিকেন? ইয়েস চিকেন, ওকে। তো এটা ওনারা পানির নিচে দিবেন এবং এখানে চিকেন খেতে মাছ আসবে এবং মাছটা ধরা পড়বে। উনি একজন চাইনিজ, ফিশিং করেন। আর ইউ এ প্রফেশনাল ফিশারম্যান? আই মিন ফিশিং ইজ ইউর প্রফেশন অর জাস্ট হবি? ইটস ইউর হবি? You don't understand English? Okay, okay. I cannot speak English. Okay, you cannot speak English. Okay, nice to meet you, brother. Nice to meet you. He's from China? Okay, hi. Okay. Thank you, thank you. Okay. তো এই হলো, এখানের অনেকে আছেন, কানাডিয়ান একজন আছেন এখানে, আমার পিছনে ওইখানে একজন কানাডিয়ান আছেন। এখানে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রির মানুষ, হয়তো তারা ভাড়া করে আনছেন বড়শি বা ওখান থেকে পারমিশন নিয়ে আসছেন, তারা এখানে মাছ ধরবেন। তো আমি কিছু সময় থাকবো, দেখি মাছ পাওয়া যায় কি না, আপনাদেরকেও জানাবো ইনশাল্লাহ। আমরা দুজন ভাবছিলাম যে এখানে মাছ চলে আসছে, উনি এইমাত্র তুললেন, বাট দেয়ার ইজ নো ফিশ। ওকে, আবার উনি থ্রো করলেন। হ্যালো, হ্যাভ ইউ গট এনি ফিশ? নট ইয়েট। ওকে, ছোটো একটা বাচ্চা, কানাডিয়ান বাচ্চা, সে মাছ ধরতেছে। ওই যে আরেকজন আসছে স্কিডিং করার জন্য, আমি আশা করি যদি উনি এখন নামেন আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো, হাউ আর ইউ? সো উনি এখন ভিজা, ড্রেসিং করা, উনি নামতেছেন নিচে, দেখা যাক কি হয়। আসলে আমি সম্পূর্ণ আনরেডি অবস্থায় ভিডিওগুলো করতেছি, আমি নিজেও জানি না আসলে কি হবে। আমি যা যা দেখি আমি চেষ্টা করি কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার। তো উনি নামতেছেন, আমি একটু যাই দেখি পেছনে উনি কি করেন, একটু দেখি। এগুলো সাধারণত টিভিতে দেখছি, আজকে হয়তো লাইভ দেখবো ইনশাল্লাহ।
এদিকে দেখেন এগুলো কিন্তু কাঠের পিলার, স্টিলের জয়েস দিয়ে কাঠের পিলার, হ্যাঁ, কাঠের বিম। বাহ, দারুণ তো, নাইস ডেক। ও নো, ইটস এ মিস্টেক। উনি পড়ে গেছেন। আমি ওনাকে বলতে চাচ্ছিলাম যে আমি কি হেল্প করবো কিনা, কিন্তু হেল্প করবো কীভাবে, আমি তো পানিতে নামতে পারবো না। আমি তো ওনাদের মতন মানে না, ঠান্ডা সহ্য হয় না। Oh, thank you, brother. What's your name, by the way? Trip. Okay. Nice try, brother. Okay. Now I am capturing you, and hopefully you can get this time, huh? Okay, let's try. Yeah, brother. Oh no. সেকেন্ড টাইম উনি ফল করছেন। আমি বোধহয় এভাবে ওনাকে করা ঠিক হবে না, যদিও উনি কিছু মনে করতেছেন না। ক্যানাডিয়ান পিপল খুবই বড় হৃদয়ের মানুষ তারা। আমি এখন পর্যন্ত যাদের সাথে মিট করছি, এভরি পিপল ইজ গুড। ওকে ব্রাদার, ট্রাই অ্যাগেন, দিস টাইম ইউ ক্যান ডু ইট, আই থিঙ্ক। ডেকটা নড়তেছে পানির ঢেউয়ে, ভালোই লাগতেছে। তো দেখা যাক, উনি আবার চেষ্টা করতেছেন। আমি আসলে দাঁড়াতে পারছি না ঠিক মতো, এটা ডেকটা নড়তেছে, যে পানির ঢেউয়ের সাথে এটা দুলতেছে। ওকে, লেটস সি। ট্রাই করে যাচ্ছেন। একবার না পারিলে দেখো শতবার। লোকটাকে আমি ইংলিশে কিভাবে বলবো, নাহলে বলতাম। ও ব্রাদার, নাইস। আবার চলে গেছে। আই থিঙ্ক উনি একজন নতুন উনি প্র্যাকটিস করতেছেন। ওকে দর্শক মণ্ডলী, আমি এখন এখান থেকে চলে যাব। হিজ ফোর্থ টাইম। উনি খুব সুন্দর ড্রাইভ করতেছেন, দেখতে খুবই ভালো লাগতেছে। আমি একটা ওনাকে উইশ করছি, আমি ক্যামেরা রেডি করতে করতে আসলে উনি পেরে গেছেন। এটা চতুর্থবার ট্রাই করার পর উনি সফল হয়েছেন। আসলে আমি ওনাকে নতুন মনে করছিলাম, আসলে নতুন না, উনি খুবই এক্সপার্ট। দেখেন কি করতেছে। সো এই হলো ডেক। এখানে ফিশিং হয়, বোটিং হয়, স্কিডিং হয়, এভরিথিং হয়। বাট সুইমিং হয় না, সরি, সুইমিং ইজ প্রহিবিটেড। এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাবো যাবার সময়। এখানে যে সার্ভিস যে কাউন্টারটা, ওইখানে আমি যাব, ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে ওখানে কী কী প্রহিবিটেড আছে, কী কী পারমিটেড আছে। দর্শক মণ্ডলী, আমি আসলে দুঃখিত, ওইখানে সাগর পাড়ের ব্যাপারটা দেখাইতে পারিনি। আমার ক্যামেরা চার্জ ছিল না, আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একটু চার্জ দিলাম। তো হেঁটে হেঁটে একটা জায়গায় আসছি, এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। দেখেন, ন্যাচারাল খরগোশ। এরা ঘাস খাচ্ছে, আমাকে ভয় পাচ্ছে না। লুক, হাই, একটু দৌড় দিল। এরকম ন্যাচারালি এরা আছে এবং এরা নিরাপদ, সেফ, কেউ তাদের কোনো ডিস্টার্ব করবে না। ভালোই লাগলো। আমি স্টিল সাগর পাড়েই আছি। আমি দেখাই, এদিকে আরও খরগোশ আছে, তারা চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আমরা বলবো না, আমি সাধারণত, আপনাদের কথা জানি না, আমি সাধারণত সাদা খরগোশই দেখছি সবসময়। কালো খরগোশ দেখা যায় দু একটা, তো এখানে অনেক খরগোশ, সবই কালো। দেখেন, ওই যে খরগোশ ঘাস খাচ্ছে, আমাকে দেখে তারা ভয় পাচ্ছে না। আমি কাছে যাচ্ছি, দেখি কতটুকু কাছে যেতে পারি। দেখেন, একটু ভয় পাচ্ছে না, সে খাচ্ছে। সে জানে যে মানুষগুলো আমাদের কোনো ক্ষতি করবে না। ন্যাচারাল খরগোশ, এটা কোনো পালা খরগোশ না, একেবারে ন্যাচারাল। সো আসলে শেখার অনেক কিছুই আছে। আমরা বাংলাদেশে যদি এরকম কোনো জঙ্গলি খরগোশের কাছে যাইতাম, কাছে আসলে যাইতে পারতাম না, দৌড় দিত। কিন্তু এখানে এরাও বুঝে যে এদেরকে আমরা কোনো ক্ষতি করবো না। স্টিল আমি সার্চ করতেছি রেস্টুরেন্ট। এত বড় একটা সি বিচ, আমি অলমোস্ট 3 কিলোমিটার বেশি হেঁটে ফেলছি।
কিন্তু এখন পর্যন্ত আমি রেস্টুরেন্ট পেলাম না। যদি গভর্নমেন্ট পারমিশন দিত এখানে গভর্নমেন্ট, তাহলে আমি এখানে একটা বড় রেস্টুরেন্ট দিতাম। আমি বুঝলাম না এত দূর পর্যন্ত কোনো রেস্টুরেন্ট নাই। আমাদের দেশে হলে তো মানে এখানে অনেক কিছুই থাকতো, খাবার ব্যবস্থা, ডাব থাকতো, ফুচকা থাকতো, চটপটি থাকতো, কত কিছু থাকতো। এখানে কিছুই পেলাম না। এনিওয়ে আমি দেখতেছি এটা আমি ওরিড না, আমার অতটা খিদা না, বাট ওহ নাইস ভিউ, আমার খুব ইচ্ছা করতেছে এখানে যাইতে। ওকে নেক্সট টাইম যাবো। এটা আমার ভিলার সেই কাছাকাছি, বেশি দূর না, 3-4 কিলোমিটার আসলে কানাডা কোনো ডিস্টেন্স না। আমি চেষ্টা করব কালকে একটা বাইসাইকেল নেওয়ার এবং সাইকেল দিয়ে আমি ট্যুর দিব। এখন চিনে গেলাম সব পথ। ওকে দর্শক মণ্ডলী, দেখা হবে খাবার টেবিলে, অবশ্যই খাবার টেবিল ইনশাআল্লাহ। আপনাদের সামনে আবার আসলাম। আসলে আমি এখানে বসে একটু রেস্ট নিতেছিলাম। ওখানে আমার মোবাইল দেখেন ওইখানে রাখা আছে, মোবাইল চার্জ দিতেছি, কিছু সময় রেস্ট নিলাম। এখান থেকে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুগল করে পাইছি 2.4 কিলোমিটার আরও। তো পায়ে হেঁটে যেতে অনেক সময় লাগবে। আমার কাছে এখন আর কোনো ট্রান্সপোর্টের এখানে ব্যবস্থাও নাই। আমি যাবো আস্তে আস্তে, আমি একটু রেস্ট নিলাম। তো একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করলাম যে কানাডার ফ্ল্যাগে যে একটা পাতা দেখেন আপনারা, ওটা হলো ম্যাপল গাছের পাতা। কানাডার জাতীয় গাছ আসলে এইটা ম্যাপল গাছ, এবং এই গাছের পাতা, এখানে কানাডায় প্রচুর ম্যাপল গাছ পাওয়া যায়। আমি যে হেঁটে আসলাম চতুর্দিকে দেখেন শুধু ম্যাপল গাছ। এখানে আমি বসলাম, এখানে আশেপাশে সব ম্যাপল গাছ। এই যে আমার ব্যাক সাইডে দেখেন সব ম্যাপল গাছ। সো আমি একটা পাতা, আমি অবশ্য গাছ থেকে পাতা ছিঁড়বো না, আমি একটা শুকনো পাতা কুড়িয়ে নিই। এর জন্য তারা কানাডায় দেখছি আমি এই শুকনো পাতাগুলো তারা কখনো ফেলে না, এখানে পড়ে থাকে। এই দেখেন এটা হলো ম্যাপল গাছের পাতা। তো এইটা হলো কানাডার ফ্ল্যাগে থাকে, এবং এই গাছটা হলো ম্যাপল গাছ। অনেকগুলো ম্যাপল গাছ আছে, অনেক প্রজাতির ম্যাপল গাছ আছে কানাডায়। তো মেইনলি যে পাতাটা ব্যবহার করা হয়, গাছের যে পাতাটা ব্যবহার করা হয় ম্যাপল গাছের, সেই গাছের নাম হলো সুগার ম্যাপল ট্রি। আমি এখন দাঁড়িয়ে আছি সেই গাছের নিচেই। তো এটা হলো কানাডার জাতীয় প্রতীক। কানাডার ফ্ল্যাগের যে লাল অংশটা, এটা কানাডার শহীদদের স্মরণে তারা দেয়, এবং সাদা অংশটা আসলে শান্তির প্রতীক। কানাডা আসলে শান্তির জায়গা। এখানের মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ। আমি এখন পর্যন্ত যত কানাডিয়ান পিপল দেখছি তাদের মধ্যে কোনো অ্যারোগেসি দেখি নাই, আত্ম অহমিকা এগুলো দেখি নাই। আমি বিভিন্ন কান্ট্রিতে ঘুরছি, সিঙ্গাপুর, দুবাই একটা মুসলিম কান্ট্রি, বাট আমি দেখছি এখানকার মানুষও দেখছি কিছু অ্যারোগেসি থাকে মানুষের মধ্যে, কিছু আত্ম অহমিকা থাকে, অনেক কিছু থাকে। এখানে আমি আসলে এরকম এখন পর্যন্ত পাইনি। জানি না আগামী 5 দিনে কী হবে, বাট আমার সেকেন্ড ডেতে এই পর্যন্ত আমার অবজারভেশন এটাই যে কানাডার মানুষ আসলে শান্তিপ্রিয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমি এখনও লাঞ্চ করি নাই। তো যদিও অতটা ক্ষুধার্ত না, বাট হেঁটে আসছি তো অনেকক্ষণ, এর জন্য একটু ক্লান্ত লাগতেছে। তো এখন আর করবো না, ক্যামেরা করবো না আমি। হ্যালো বন্ধুরা, আমি আসলে আর পারলাম না ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে। হাঁটতে হাঁটতে আসলে টায়ার্ড হয়ে গেছি, অনেক হাঁটছি সেই দুপুর 2টা থেকে এখন 6টা বাজে। 4 ঘন্টা অনেক জায়গায় দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ফাইনালি আমি একটা ক্যাফেতে এসে চিকেন বার্গার অর্ডার করছি উইথ ফ্রেঞ্চ ফ্রাই। অ্যান্ড এটা অন্য কিছু ভাববেন না, এটা কিন্তু কোক, পিওর কোক। ওকে, সো আমি ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এবং কোক এখন নিব। আমি জানি এটা হেভি লাঞ্চ হবে না, তো এটা নিয়ে আমি একটু এনার্জি গেইন করব। তারপর আমি কোথাও যাব সামহায়া। ভিলাতে ব্যাক করার আগে আমি ডিনার করে একেবারে ব্যাক করব ভিলাতে, এইটা আমার প্ল্যান। এখন আমি আর হেভি খাচ্ছি না, কারণ এমনিতেই লাঞ্চ আবার এখন নাই। তো এই দেখেন রেস্টুরেন্ট, বার্গার শপ উইথ কাফি। সো ইটস বিউটিফুল প্লেস। সো আর দেরি করি না, আমি খেয়ে ফেলি। হ্যালো ওয়ান্স অ্যাগেন, আমি বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই শেষ করলাম। তো ওটার প্রাইস ছিল $14.85। এখানে একটা বিষয় আমি বলে রাখি আপনাদেরকে, আমরা কানাডায় যারা খাবার খাই, যে প্রাইসটা এখানে লেখা থাকে সেই প্রাইসের সাথে আমরা 12% ট্যাক্স দিতে হয়। আসলে ফাইনাল প্রাইসটা ওই 12% অ্যাড করে আসে। তো আমি এখন একটা ক্যাপাচিনো অর্ডার করছি, যেটার প্রাইস হলো $3.75। আমি এই কফিটা পারচেস করলাম। এখন এই কফিটা এখানে আমি এনজয় করবো। একটু ক্লান্ত লাগতেছে, তাই একটু ঘুম আসতেছে। আসলে বাংলাদেশ থেকে আসার পরে আমি 13 ঘন্টা টাইম ডিফার হওয়ার কারণে আমার স্লিপিং প্রবলেম হয়েছে, স্টিল হচ্ছে এখনও। আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে কফি খেয়ে আমি কিছু সময় রেস্ট নিয়ে তারপরে আমি কোনো একটা ডেস্টিনেশনে যাব ফর পাসিং মাই টুডে নাইট। অ্যান্ড দেন আমি কোনো একটা ইন্ডিয়ান ও অ্যারাবিক রেস্টুরেন্টে ডিনার করবো, ইনশাল্লাহ হেভি ডিনার করব। আমি এখন মোটামুটি এনার্জি পাইছি, আপনাদের সাথে একটু সময় গ্যাপ দিব। এখন আমি একটু কফি এনজয় করব, একটু পার্সোনাল টাইম পাস করব, মোবাইলে একটু ফেসবুক চ্যাটিং করব আর কি। এবং
কানাডার সাইট সিং করবো টুকটাক। এখন আমি অলরেডি হাইওয়েতে চলে আসছি, এখানে দেখাবার কিছু নেই, তো দেখা হচ্ছে পরবর্তীতে। আসলে ওইখানে কফি খাওয়ার পরে রেস্ট নিলাম কিছু সময়, তারপরে আমি ওই যে উবার কার্ড কিনলাম কিছু। আমার তো এখানে আমেরিকান এক্সপ্রেস কার্ডটা কেন যেন উবার অ্যাপসে অ্যাক্সেস নিতে পারতেছি না, কোনো একটা টেকনিক্যাল রিজন। আমি এখন আমার ব্রাঞ্চে যে ব্যাংকে যে যোগাযোগ করবো তাও পারতেছি না। তো এনিওয়ে এখানে আসলে ট্যাক্সি হায়ার করতে হলে উবার অ্যাপসের মাধ্যমে করাটা বেটার। আর এমনিতে আপনি রাস্তায় দাঁড়ায় যে ট্যাক্সি পেয়ে যাবেন এরকম না, নির্দিষ্ট স্থান আছে ট্যাক্সির, সেখানে অনেকক্ষণ দাঁড়াইতে হয়, ওয়েট করতে হয়, তারপরে ট্যাক্সি আসলে পাবো। এটা একটা বেশ লেন্দি প্রসেস। তো সব থেকে বেটার হলো এই যে টাউন বাস চলতেছে, এই বাসে কার্ড করা। আমি করি নাই কারণ আমি মাত্র আর 5 দিন আছি এখানে, যার জন্য করি নাই। এখানে 1 মাসের জন্য কার্ড করা যায়, শর্ট টাইমের জন্য করা যায়, তো আমি এই ঝামেলার যাই নাই। কারণ বাসে আমি তো আগেও আপনাদেরকে বলছি যে বাসে যদি আমি কার্ড করি তাহলে বাস স্টপেজে যাইতেও তো একটা সময় লাগে, বাস স্টপে চিনে চিনে যাইতে হয়। তো আমার জন্য বেটার হলো ট্যাক্সি। তো আজকে আমি উবার কার্ড কিনছি। লুক, একটা পেট নিয়ে একজন যাচ্ছেন, ওই যে এখানে কানাডা এটা অহরহ দেখা যায়, সবার পোষা প্রাণী নিয়ে হাঁটতে থাকেন, ঘুরতে থাকেন। ওই যে উনি যাচ্ছেন। এখন আমি চলে আসছি নিলসন স্ট্রিট, এটার নাম। এটা হলো আপনার ডাউনটাউনের একটা অংশ। এই যে অ্যানাদার পেট, লুক। তো এটা ডাউনটাউনের একটা অংশ, এক সাইড। গ্র্যান্ডভিলে স্ট্রিটে ছিলাম আমি লাস্ট নাইট, সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ অনলাইনে, গত রাতের গ্র্যান্ডভিলে স্ট্রিট। এখান থেকে এই নিলসন স্ট্রিট থেকে আসলে এই দিকে গেলে, এই যে ওয়েস্ট সাইডে গেলে প্রায় 1/2 কিলোমিটার পরে গ্র্যান্ডভিলে স্ট্রিট। তো এরপরে ডাউনটাউনের আরও অনেক জায়গা আছে, আমি ডাউনটাউন আপনাদেরকে দেখাইছি, আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো এই হলো আমার রাতের পরিবেশ কানাডার। আমি একটু ঘুরতেছি, আমি আসলে খিদা লাগানোর চেষ্টা করতেছি। আমি কেন যেন বুঝলাম না, বাংলাদেশে এত খাই কিন্তু এখানে সে এত খিদা কম কেন বুঝলাম না। একটা বার্গার খেলেই পেট ভরে যায়। তো ওই যে বার্গার খাইছিলাম হয়ে গেল তো প্রায় 4-4.5 ঘন্টা, কিন্তু খিদা লাগতেছে না। আমি একটু হাঁটবো এখন, যখন খিদা লাগবে তখন এখানে অ্যারাবিক রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আমি যে কোনো একটা চয়েস মতো রেস্টুরেন্টে গিয়ে ভরপেট খাবো, তারপর আমি আমার রেসিডেন্সি ফিরবো এবং আমার আজকের জার্নি শেষ হবে। মরক্কিয়ান রেস্টুরেন্ট, খুব এক্সপেন্সিভ খাবার। এই ডিশটা হলো আপনার $32.5, এরপরে আবার ট্যাক্স আসবে বেটার, আর এই খাবারটা আর কি। আর এই ড্রিঙ্কস একটা, এটা হলো জিঞ্জার, লেবু, মানে লেমন, জিঞ্জার প্লাস মরক্কান কি একটা সিরাপ আছে তাদের হোমমেড, এটা দিয়ে, এটা ডাইজেশনের জন্য ভালো। তো এটা নাকি তাদের ফেমাস। তো এই ড্রিঙ্কসটা আমি অর্ডার দিয়েছি, এটা $10। তো টোটাল $42 অ্যান্ড প্লাস ট্যাক্স, টোটাল মোর দেন লাইক $46 or $47 হবে এই টোটাল খাবারের দাম। দ্যাট মিনস আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 4,500 টাকার মতো। এই হলো আমার আজকের ডিনার, আর এটা হলো মরক্কো রেস্টুরেন্ট। ঠিক আছে, দোয়া করবেন। আমি এখন ডিনার করব। ডিনার করার পরে বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব, কিছু ড্রাই ফ্রুট কিনবো, আমার টার্গেট। ফ্রুটস জুস কিনবো, কারণ আমি যে ভিলায় থাকি সেখানে নিচে ফ্রিজ আছে, কিচেন আছে, ডাইনিং আছে। তো আমি কিছু ফুড রেখে দেবো, কারণ সকালবেলা আজকে বের হওয়ার সময় আমার প্রবলেম হয়েছিল, একটু লেটে বের হয়েছিলাম। তো আসলে কিছু ড্রাই ফ্রুট থাকলে ভালোই হয়। মানে একটা কফি কিনবো, যাতে সকালে একটা কফি মেক করে খেতে পারি, রাতে একটা কফি খেতে ইচ্ছা করে আমার অনেক সময়। আমার আসলে কফির একটা হ্যাবিট আছে। তো এখানে আসলে আমি যেখানে থাকি ওখান থেকে তো অনেক দূর আসতে হয়, আপনারা জানেন। তো ঠিক আছে দর্শক মণ্ডলী, আমি কথা দিয়েছিলাম যে খাবার সহ আপনাদের সাথে দেখা হবে, তো হলো শেষ পর্যন্ত খাবার সহ দেখা। এখন আমি খাবো, আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ। দর্শক মণ্ডলী, আমি আসলে বলতে ভুলে গেছিলাম, এটা হলো আসলে খাবার যেটা অর্ডার করছি। এখানে মরক্কান রাইস আছে, অ্যারাবিক রাইস, পটেটো আছে, 2টা স্যালমন ফিশের পিস আছে, কিছু ভেজিটেবল আছে, সালাদ আছে উইথ টমেটো অ্যান্ড ক্যাপসিকাম, আরও কিছু আছে। এবং এটা কিন্তু ভিনেগার দিয়ে তৈরি। এই যে পাতাটা দেখতেছেন, এটা কিন্তু ভিনেগারে ভিজানো ছিল। আপনারা জানেন নিশ্চয়ই ভিনেগার খুবই উপকার শরীরের জন্য। আমি এটা আইটেম দেখে অর্ডার করছি। তো স্যালমন ফিশ আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, আজকে সাগর পাড় থেকে আসছি। তো এটা আমি আপনাদের আগে বলতে ভুলে গেছিলাম। হ্যালো দর্শক মণ্ডলী, ব্রাদার ক্যান আই লাইট আপ দ্য সুইচ? ও থ্যাংক ইউ। ও হ্যাঁ, থ্যাংক ইউ ব্রাদার। দর্শক মণ্ডলী, আমি এখন ট্যাক্সিতে আমি যাচ্ছি আমার ড্রুমন্স ড্রাইভ। ইটস প্রনাউন্স ড্রুমন্স ড্রাইভ, রাইট ব্রাদার? ড্রুমন্স ড্রাইভ, হ্যাঁ। আমার অ্যাড্রেস হলো 1611 ড্রুমন্স ড্রাইভ, আমার ভিলার অ্যাড্রেস। তো আমি এখন ওখানে যাচ্ছি। এখন রাত এখানে প্রায় 12টা। মুলতাকা নামে রেস্টুরেন্টটা ছিল, মরক্কান রেস্টুরেন্ট। আমি ওখানে খেলাম। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি এখন আমার ভিলায় চলে যাচ্ছি, সকালে যেখানে আপনাদেরকে ভিলা দেখাইছিলাম সেখানে চলে যাচ্ছি। আর একটা এক্সপিরিয়েন্স হলো মরক্কান রেস্টুরেন্টে,
আসলে বিলটা ওইটা $32 ছিল না, ওটা ছিল $38, তো টোটাল $49 আমি বিল দিছি উইথ ট্যাক্স। স্যালমন ফিশটা ভালো লাগছে, বাট বাকি খাবারগুলো খুব একটা টেস্টি হয় নাই। আসলে আমরা বাঙালি যারা আসলে নতুন নতুন খাবারে তো আমরা অভ্যস্ত না। আর ওখানে একটা বার্থডে সং হঠাৎ করে বাজলো, 3টা মেয়ে চিৎকার করতেছে, আমি তাকাইলে পরে তারা বার্থডে সেলিব্রেট করতেছে, আমাকে বললো শুকরান বলতে, আমি শুকরান বললাম। তো একটা এক্সপিরিয়েন্স হলো এখানে। তারা ওয়েস্টার্ন কালচারের ড্রেস পরা, তারা বুঝতেছেন শর্ট ড্রেস পরা। তো বা যখন শুকরান বলতে বললো আমি শুকরান বললাম সুন্দর করে। তো একটা মেয়ে কনফিউজ, যে আমাকে বলতে বললো, সবাই আর কি মানে রেস্টুরেন্টে সবাই শুকরান বলছে, আমিও বলছি। তো তো আমাকে বললো যে শুকরান মিনস থ্যাঙ্কস টু গড। তো আমি বললাম আই নো। তারপরে মেয়েটা বললো যে হাউ ডু ইউ নো। তা আমি বললাম যে আই এম এ মুসলিম ফ্রম বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। তো এইটা বলার পরে একটা চেঞ্জ দেখলাম, মানে এইটাই আপনাদের সাথে শেয়ার করা লাস্ট কথা, যেটা আমার খুব ভালো লাগতেছে এখন। চেঞ্জটা হলো এইটাই যে ওয়েস্টার্ন কালচারে যে ড্রেস আপ করা ছিল, তারা একটু জড়সড় হয়ে বসলো এবং আমার থেকে একটু আড়াল হওয়ার চেষ্টা করলো। ওরা তো মরক্কো তো মুসলিম কান্ট্রি, এখানে মুসলিম তো আমি এটা মানে খুব এনজয় করছি বিষয়টা। মানে সব কিছুর পরেও মানুষের ভিতরে এখনও রিলিজিয়াস যে একটা আল্লাহ ভীতি যেটা মানুষের মনে কাজ করে, এটা আজকে আমি রিয়েলাইজ করলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সেকেন্ড ডে ফর ডিসকভারিং ভ্যানকুভার। তো আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে। খুব টায়ার্ড লাগতেছে, আজকে সারাদিন আমি বাইরে, আপনারা জানেন। তো ভালো থাকবেন দর্শক মণ্ডলী। ও আমি কিছু শপিং করছি, যেমন বলছিলাম, কিছু ড্রাই ফ্রুট নিছি, কাপ নুডলস নিছি, এগুলো আমি রেখে দিব আর কি ওখানে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন। ফাইনালি আপনাদের কাছ থেকে ডে 2 এর ট্যুর এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। বাই বাই।